দাদা আলোচনা করছিলেন, ঠাকুরের আলোচনা এমন একটা সাবজেক্ট কিন্তু শেষ হওয়ার নয়, কিন্তু একটা মানে ধারা থাকে, ওটা বলতে বলতে কেটে গেলে অসুবিধা হয়। যাই হোক, শুনছিলাম, সুন্দর লাগছিল। ব্যাখ্যা করছিলেন যে নাম অনেক বিষয় বলছেন, কিন্তু নামের মহিমা আমরা সবাই জানি, এখানে জানি না কেউ নাই। বলেছিলাম না, অহম জানামি ধর্মম ন সময় প্রবৃত্তম। আমরা জানি ধর্ম কি, কিন্তু তাতে প্রবৃত্তি হয় না, কারণ আমরা খালি দেবদেবতার পুজো করে এসেছি এতদিন। কিন্তু আমরা মানে পুজো সম্বন্ধে আমাদের আইডিয়া হয়নি তো, ঠাকুরের কাছে এসে জানতে পেরেছি পুজো কি, দুর্গা পুজো, কালী পুজো, শিব পুজো, কৃষ্ণ পুজো, যাই বলুন না কেন। আমরা কেন দুর্গা পুজো করি, কেন কালী পুজো করি, শিব পুজো কেন করি, গণেশ পুজো করি, কৃষ্ণ পুজো করি, কিন্তু আমরা এর প্রকৃত অর্থ জানি না। করার হয়, সবাই করছে, আমি করছি, ধর্ম গতানুগতিক হয়ে গেছে, নিজের মধ্যে অনুভূতির মধ্যে আসে না। তাই মনে হয় এই পুজোগুলো কি সার্থক হচ্ছে। শ্রী ঠাকুর এর গভীর একটা সত্য আমাদেরকে জানিয়েছেন। ঠাকুর বলছে যে তুমি যত দেব দেবতাই পুজো করো না কেন, যদি প্রত্যেক দেবতাকে তোমার ইষ্টের ভিতর না দেখতে পাও, আর তোমার ইষ্টকে যদি প্রত্যেক দেবতায় না দেখতে পাও, তবে তোমার পূজা বন্ধা। তুমি যত দেবতার পুজো করো না কেন, যদি প্রত্যেক দেবতাকে তোমার ইষ্টের ভিতর না দেখতে পারো, আর তোমার ইষ্টকে যদি প্রত্যেক দেবতায় না দেখতে পারো, তবে তোমার পূজা বন্ধা। তপোবিধায়না বইতে ঠাকুর এই কথাটা বলেছিলেন। এর প্রকৃত অর্থটা এটাই যে আমরা দুর্গা পুজো করি, মা দুর্গাকে প্রণাম করি। দুর্গা পুজোর সার্থকতা তখন হয় যখন আমার জীবনে সত্য আর সাহসের প্রকাশ হয়, তাহলেই সেই পুজোটা সার্থক হয়। মা কালীকে প্রণাম করি, কিন্তু নিজের ভিতর অহংকার, হিংসা, অশুভ প্রবৃত্তি জয় করতে পারি না, তাহলে পূজার উদ্দেশ্য সম্পূর্ণ হয় না। প্রতি সোমবার শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেব জল দিই, কিন্তু ক্ষমা, ত্যাগ, সহিষ্ণুতা আমার জীবনে আনতে পারি না, তাহলে শুধু আচরণ থেকে যাচ্ছে, তাহলে আচার বিচারেই থেকে যায়, সেটি আচরণে আসে না। কারণ আমি যাকে জল দিচ্ছি তার গুণাগুণ যতক্ষণ না আমার মধ্যে আসছে, তার পুজোর ফল আমার কিছু আসে না। কৃষ্ণ পুজো করি, কিন্তু আমার মধ্যে প্রেম, কর্তব্য, ধর্মকে জীবনে প্রতিপালন করা, ভক্তি, এগুলো আমার জীবনে পূর্ণতা পায় না। তাই শুধু ফুল, ধূপকাঠি, প্রদীপ দিয়ে পুজো করলে হয় না। দুর্গাপুজো তখনই সার্থক হবে যখন শক্তি আর সাহস আমার জীবনে আসবে। কালী পূজা তখনই সার্থক হবে যখন অশুভকে জয় করার মতো শক্তি আমার আসবে। শিব পূজা তখনই সার্থক হবে যখন ত্যাগ, শান্তি, ক্ষমা, এগুলো আমার জীবনে একটু একটু করে ফুটে উঠবে অন্তত। তাই ঠাকুর বলছেন যে যখন তিনি মানে নাম করছেন, মানে নামের মহিমা বলছেন, যে একবার ঠাকুর বলছে আমি যখন প্রথম প্রথম চিকিৎসা করতে যেতাম, তখন নামের কারেন্ট দিতাম। ঠাকুরের ভাষায় চিকিৎসা করতে গিয়ে নামের কারেন্ট দিতাম, আর তাতেই মানুষ ভালো হয়ে উঠতো। লোকে ভাবতো আমি বোধহয় চিকিৎসা করে সবকিছু সারাচ্ছি। আমরা যারা সৎসঙ্গী তারা নামের মহিমা অনেক আগেই জেনে গেছি, কিন্তু যতক্ষণ না বিপদ উপস্থিত হয় ততক্ষণ পর্যন্ত আমরা নামটাকে ঠিকভাবে পড়ি না। যাই হোক, যে সময় খুব সব সংক্ষেপ,
বিশেষ করে বর্তমান যুগে আমরা ঠাকুরকে যে প্রতিপালন করব, তার জন্য একটা কথা মনে পড়ে, ধর্ম তো অনেকদিন ধরে করছি, কিন্তু কি হচ্ছে ঠাকুরকে ধরে আমার জীবনে? কারণ ঠাকুর বলেছিলেন ধর্ম পালন করতে পারলে কটা জিনিস একদম আমার জীবন থেকে অপসারিত হয়, যেমন ব্যাধি, অকাল মৃত্যু, অজ্ঞতা, চরিত্রহীনতা, নিষ্ঠুরতা, সর্বপ্রকার অপরাগতা, পারছি না এই জিনিস, দারিদ্র, দুঃখ, অনৈক্য, এগুলো বললো ধীরে ধীরে অপসারিত হয়। তাহলে এই রোজ প্রত্যেক দিন ভোরবেলায় উঠে সৎসঙ্গ করছি, কিন্তু আমি আমার জীবনে একবার চেক করে তো দেখতে হবে যে না এটি জাস্ট মানে আর্টিফিশিয়ালি হচ্ছে, না যান্ত্রিক ভাবে করে যাচ্ছি, না রসানুভূতি আসছে। কারণ আমরা জানি যে ঠাকুর এমন একটা শব্দ আমাদের দিয়ে দিয়েছেন, বলছে যে এই শব্দের ধ্বনিটা যদি একটা যন্ত্রের মধ্যে অ্যাকুমুলেটর করে রাখা যায়, মানুষ যখন বেঁচে থাকেন তখন তার মধ্যে যে ভাইটাল কারেন্ট রয়েছে, তার মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রয়েছে, যাকে আমরা আত্মা বলি, অ্যাটম, এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে। এক একটা মানুষের ফ্রিকোয়েন্সি এক এক রকম বলছে। এই ফ্রিকোয়েন্সি যদি মেজারমেন্ট নেওয়া যায়, আর যন্ত্রের মধ্যে যদি যে সেই ফ্রিকোয়েন্সিটা সৃষ্টি করে রাখা যায়, এই যে বীজ মন্ত্রের যে সফটওয়্যার ভাইব্রেশন রয়েছে, সূক্ষ্ম কম্পন যদি ওই যন্ত্রের মধ্যে সৃষ্টি করে রাখা যায়, তাহলে যাদের ইম্যাচিওর ডেথ হয়েছে, ইন্টারনাল অর্গান, হার্ট, লাংস, কিডনি, লিভার সমস্ত ঠিক আছে, যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঠিক আছে, অথচ সাডেন ডেথ হয়েছে, তাদেরকে ওই ভাইব্রেশন দিয়ে বাঁচিয়ে দেওয়া যায়। পাওয়া যাচ্ছে কি কথা ঠাকুর বলে গেছেন, নামের কি মাহাত্ম্য রয়েছে, আমরা একদম খুব ক্যাজুয়াল নিই, অতি সহজে পেয়ে যাই যে জিনিস, সেই জিনিসের মূল্য আমরা বুঝতে পারি। ঠাকুর বলছে যাদের ইম্যাচিওর ডেথ হয়েছে, ইন্টারনাল অর্গান, হার্ট, লাংস, কিডনি ভালো আছে, তাদেরকে ওই নামের ভাইব্রেশন দিয়ে তাদের বাঁচিয়ে দেওয়া যায়। আর শুধু এটা কথার কথা না, তার সান্নিধ্যে যারা ছিলেন সেই সময় তারা সেগুলো পড়িয়ে দেখিয়েছেন। ঠাকুর তার জন্য একটা স্কুলও করেছিলেন, যেখানে এগুলোকে পরীক্ষা করার জন্য নিয়ে আসা হতো, তাদেরকে তাদের মধ্যে দিয়ে সেই এক্সপেরিমেন্ট চলতো। মাম রিয়েশ সমাজ হি সত্যতে চু মৃত্যু অবলোক, মরো না মেরো না, মৃত্যুকে অবলুপ্ত করো। কথার কথা নয়, মানে এমন বিজ্ঞান যে আমরা ভাবতে পারি না যে কি এটা হতে পারে। দেখুন, সবই ঠাকুরের বিজ্ঞান ভিত্তিক কথা। কিছু ঠাকুর বলে যাননি যে যেটাতে কোনো বুজুং বাজুং আছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তার আমরা পালন না করার ফলে এই বর্তমান যুগে আমরা হিংসা দিনকে দিন বেড়ে চলেছে। এই হিংসাকে রোধ করার জন্য সরকার, পুলিশ প্রশাসন, কোর্ট, আদালত, তারপরে আমাদের কারাগার, সবকিছু ব্যবস্থা করেও এর সমাধান করতে পারছে না। কিন্তু ঠাকুর এই হিংসার কারণ সম্বন্ধে অনেক আগে বলে গেছেন। হিংসাকে যদি রোধ করতে হয়, গোড়ায় হাত দিতে হবে। আমরা গোড়া কেটে আগায় জল দিচ্ছি, তাই এর সমাধান হবে না। তাই জন্যই দীক্ষার কথা এত প্রয়োজন। সমগ্র মানুষকে যদি এক ছাতার তলায় না আনা যায়, তাহলে কোনো দিন আমরা এর মুক্তি পাবো না। এক প্রাণতার মমত্বে, সেই ঠাকুরের বাণী আছে, যতক্ষণ না আমরা এক জায়গায় আসবো ততক্ষণ মতো হবে না। কারণ এই হিংসাকে শেষ করতে গেলে ঠাকুরের কথা অনুযায়ী হিংসার উৎপত্তি সম্বন্ধে ঠাকুর বলেছিল, অহংকার থেকে হিংসার উৎপত্তি। সত্যানুসরণে ঠাকুর বললেন অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম থেকেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। তাহলে বোঝা গেল হিংসার মূল কারণ হলো অহংকার।
অহংকারের উৎপত্তি সম্বন্ধে ঠাকুর বলছে প্রবৃত্তি পরায়ণতা। আর এই প্রবৃত্তিকে দমন করতে গেলে আমাদের এই প্রবৃত্তির যে চালক লোভ কাম ক্রোধ মদ মোহ আশ্চর্য, এই এই ষড়রিপুর লাগামটা যদি দেহরথের সারথি ইষ্টগুরুর হাতে সঁপে না দেওয়া যায়, তাহলে নিশ্চিত হওয়া যাবে না। তার প্রেসক্রিপশন হিসেবে ঠাকুর বললেন, আমাদের ডেলি পাঠ করলেন, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। হিংসাকে প্রতিরোধ করার জন্য এর থেকে ভালো কোনো উপায় আর নেই। কারণ হিংসাকে যদি রোধ করতে হয়, বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সারা মানে আমাদের দেশ জুড়ে দেখতে পাচ্ছি কিরকম অরাজকতা চলছে। কেউ কাউকে মানে না, কেউ কাউকে ইয়ে করছে না। তাই জন্যই ঠাকুর বললেন এত দীক্ষা দীক্ষা দীক্ষা। কারণ যদি ভক্তির চাষ না দেওয়া যায়, তাহলে হিংসাকে দমন করা যাবে না। ভক্তি এনে দেয় সর্বভূতে আত্মবোধ। সর্বভূতে যখন আত্মবোধ হয়, তখনই আসে অহিংসা। অহিংসা থেকেই আমরা একে একজনের উপরে ইয়ে হতে পারি, নির্ভরশীল হতে পারি। আমরা কোনো কিছু জানিনি, আমরা কেবল খালি মানে খালি শুনেই চলেছি, প্রত্যেক দিন একই কথা শুনে চলেছি আর যন্ত্রের মতন চলে চলেছি। দেখুন, গীতা পাঠ সবাই শুনি, গীতা একটা এমন সাবজেক্ট, আমি একদিন এটার উপরে আলোচনা করব, যে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, সর্বোপরি রাষ্ট্রীয় জীবনে গীতার একটা বিরাট প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমরা সেটাকে অনুভব করি না। কারণ আমরা বাস্তবকে উপেক্ষা কেউ করতে পারি না। আপনি সংসার বাদ দিয়ে কিন্তু বৃন্দাবনে যেতে পারবেন না, কোনো তীর্থস্থানেই যেতে পারবেন না, গেলেও কিন্তু সংসারের চিন্তা আপনাকে 100 ভাগ পীড়া দেবে, যে আবার তো 7 দিন পর 10 দিন পর বৃন্দাবন থেকে হোক চাই যে কোনো তীর্থস্থান থেকে বাড়িতে ফিরতে হবে, তখন সংসারটা কেমন চলবে, কিভাবে চলবে। আমরা কিন্তু নিশ্চিন্ত হয়ে তীর্থস্থানে যাই না, যদি যাই বলি তো মিথ্যে কথা বলা হবে। কারণ যতক্ষণ এই দেহটা আছে, দেহে নানা রূপ ক্রীড়া আছে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তাপ আছে, আমার কর্মফল ভোগ আছে, ততক্ষণ কিন্তু আমি সংসারে থাকতে বাধ্য। কেউ অস্বীকার করতে পারবো না, কারোর পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। অতএব যেটা সুস্থভাবে চিন্তা করা দরকার, সেটা সুস্থভাবেই ভেবে নেওয়া দরকার। অনেক জায়গায় গীতা পাঠ হয়, ঠাকুরের কথা আলোচনা হয়, কিন্তু তার প্রপার বিশ্লেষণ না হওয়ার জন্য সেই অমূল্য বার্তাটা আমাদের কাছে ঠিকভাবে পৌঁছায় না। যাই হোক, আমরা ঠাকুরের কথার মানে এই শুরু করলে পরে একটা সাবজেক্ট, মানে একটা দিক শুরু করলে যে তার শেষ করতে গেলে পরে মাঝখানে টাইমিং এ গন্ডগোল হয়। যাই হোক, আমি সেই জন্য বিশেষ কোনো দিকের দিকে যাচ্ছি না, খালি একটাই ভাবছি যে ঠাকুরকে যদি আমরা এইভাবে খালি মানে নামকে বাঁচতে নিয়ে চলি। কারণ ঠাকুর, এই বলেছিলাম আগের দিন না, যে ঠাকুর কোনো গুরুগিরির ব্যবসা বা ভক্তদের কাছ থেকে সামান্য ইষ্টভীতি নিয়ে ধ্যানের গুরু হওয়ার জন্য তিনি আসেননি। আমরা সেটাই মানে প্রমাণ করে দিচ্ছি যে বোধহয় এই জন্যই ঠাকুর এসেছিল। সৎসঙ্গের লোকেরা কোনো ফেরিওয়ালা নয় বা হকার নয় যে তারা বাড়ি বাড়ি খালি গিয়ে দীক্ষা বিক্রি করবে। তারা মানুষের জীবন বিজ্ঞান অস্তিত্বের কথা, ঠাকুরের কথাগুলো তুলে ধরবে। ঠাকুরের মিশন আর ভিশনকে আমরা কেউ ক্লিয়ার করছি না। কারণ দীক্ষার মাধ্যমে যে দক্ষতা অর্জন করা যায়, যতক্ষণ না সেটা আমরা লোককে বোঝাতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় একই তিমিরেই পড়ে থাকবো। ওই কিরণ দাকে ঠাকুর দেখেই বলেছিলেন না, যে জয় গুরু। একই ফুলের মধ্যে থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে। যাই হোক, এই বলছিলাম ঠাকুরের কথার একটু সারাংশ তুলতে গেলেই অনেক সময় চলে যায়। যাই হোক, সকলের মঙ্গল কামনা করি, সকলে ভালো থাকবেন। জয় গুরু, বন্দে গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় অভিজিৎ দা, আজকের দুজন ইষ্টপ্রসঙ্গের যারা পেয়েছিলাম, মানে কি বলবো, ভীষণ ভালো মানুষ, কিন্তু আমরা পুরোপুরি প্রাণ ভরে শুনতে পারলাম না। ওই জন্যই একজনই যদি পেত সময়টা,
তাহলে বোধহয় প্রাণ ভরে সেও বলতে পারতো, আমরাও প্রাণ ভরে শুনতে পারতাম। অনেকটা বেশি সময় হয়ে যাবার জন্য এটা করা হয়েছিল, যে একটু রেস্ট পাবেন উনিও একটু দয়ার কথা বলতে পারবেন। যাই হোক, খুব ভালো লাগে। এই দুজন ব্যক্তিত্ব আমরা যদি পাই, আমাদের প্রাণ ভরে যায়। আর অনেক কিছু জানেন সুজয় দাও এবং অভিজিৎ দাও, সঙ্গে থাকেন আমাদের, যার জন্য আমাদের পরিবারটা পরিপূর্ণ লাগে। আজকে আপনার কথা শুনতে পারলাম না সবটাই, আবার আপনাকে দেওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি শুনবো। আর আপনার সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি দয়াল আতুল চরণে। সকলকে নিয়ে আনন্দে থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।